একটা ইঁদুর যখন সিগন্যাল পায় খাবারের, তার মস্তিষ্কে ঠিক কোন অংশ সক্রিয় হয় জানেন কি? ঠিক সেই প্যাটার্নটাই এখন গুগল ব্রেন ব্যবহার করছে আপনাকে বুঝতে এবং আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে। আপনার প্রেমিকা বা প্রেমিক সত্যি কি একজন মানুষ, নাকি সে একজন এআই? হয়তো সে একজন কৃত্রিম বুদ্ধিমত্তা, এক রোবট যে আপনার প্রেমের নাটক বুঝে ফেলেছে। আপনি কি ভাবেন আপনি আপনার জীবন পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন? কিন্তু আসলে আপনি কি জানেন আপনার প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের পেছনে কাজ করছে একটি গোপন মস্তিষ্ক? হ্যাঁ, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আপনাকে চিনতে পারে, আপনাকে বুঝতে পারে। আশ্চর্যের বিষয় কি জানেন, এমনকি আপনার ভবিষ্যতও জানে। আপনি জানেন কি গুগলের একটি গোপন প্রজেক্ট আপনার প্রতিদিনের চিন্তা, সার্চ, এমনকি ভবিষ্যৎ সিদ্ধান্তগুলোর উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে? এটা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, এটাই আমাদের আগামী ভবিষ্যতের নির্মম বাস্তবতা। আপনি এখন যেটা দেখছেন, শুনছেন, এমনকি ভাবছেন, তার উপরও হয়তো গুগল এআই এর নজর রয়েছে। কিন্তু কিভাবে? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমরা জানবো এক চমকপ্রদ সত্য। গুগল ডিপ মাইন্ড এআই কিভাবে আপনার ভবিষ্যৎ হ্যাক করছে, জানলে শিউরে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতেই পারবেন না এআই আসলে আপনার মাথার ভিতর কতটা গভীরে ঢুকে গেছে। আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু যদি আপনার চিন্তা, ইমোশন, এমনকি আপনার প্রেমে পড়াও কি কারোর হাতে নির্ধারিত হয়, তাহলে সেটাকে কি স্বাধীনতা বলা যায়? বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করছে একটি শক্তিশালী প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশেষভাবে গুগল ব্রেন ও ডিপ মাইন্ড মিলিতভাবে কাজ করে এবং মানুষের চিন্তা ভাবনা, আচার আচরণ, এমনকি ভবিষ্যৎ বাণী করতেও সক্ষম। 2019 সালে ডিপ মাইন্ডের এক গবেষণায় দাবি করা হয় তাদের এআই মডেল একটি ইঁদুরের মস্তিষ্কের সিগন্যাল প্রসেসিং এর সাথে তুলনীয়ভাবে কাজ করতে পারে। মানে তারা আমাদের আচরণ ও ইঁদুরের মতোই প্রেডিক্ট করছে। প্রথমে সিগন্যাল, দেন কুইক অ্যাকশন, এন্ডে রিওয়ার্ড। এটা শুধু একটা প্রজেক্ট নয়, এটা এক ধরনের যুগান্তকারী প্রযুক্তি যেটা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে গভীরভাবে প্রবেশ করেছে। গুগল ব্রেন শুধু তথ্যই বিশ্লেষণ করে না, এটি শেখে, বোঝে এবং নিয়ন্ত্রণ করার পথ তৈরি করছে গোপনে। আসুন এক এক করে দরজা খুলে যায়। আজ আমরা 3টি সবথেকে বড় প্রশ্নের উত্তর খুঁজব। 1, গুগল ব্রেন আসলে কি? 2, কিভাবে এটা মানুষের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত গ্রহণ এবং ইমোশন কন্ট্রোল করতে পারে? 3, এর বিপদ কি? আর আমাদের ভবিষ্যৎ কিভাবে নির্ভর করছে এই এআই এর উপর। 2011 সালের কথা, গুগলের 2 প্রখ্যাত ইঞ্জিনিয়ার জেফ ডিন এবং অ্যান্ড্রিউ এনজি হাতে নেন এক গোপন মিশন। এনাদের বলা হয় গুগল ব্রেনের জনক। ওনারা একটি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করেন যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করতে পারে। নাম দিলেন গুগল ব্রেন। মূল উদ্দেশ্য ছিল এমন একটি সিস্টেম তৈরি করা যা ডেটা থেকে শিখবে এবং নিজেই সিদ্ধান্ত তৈরি করতে পারবে। অর্থাৎ ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এমন এক এআই তৈরি করা যেটি মানুষের মতো সবকিছু শিখতে পারবে। এর মাধ্যমে এআই ডেটা বিশ্লেষণ করে, প্যাটার্ন খুঁজে বের করে এবং আপনি কি পছন্দ করেন, কি চান, আপনার স্বভাব কি, এই সবই। এই শেখার প্রক্রিয়াকেই বলে মেশিন লার্নিং। আজকের দিনের এআই এর মূল ভিত্তি এই গুগল ব্রেন থেকেই। প্রথমে মনে করা হয়েছিল এটা শুধু টেক দুনিয়ার উন্নয়নের জন্য, কিন্তু মানুষের অভ্যাস, আচরণ এবং সিদ্ধান্ত বিশ্লেষণে ধীরে ধীরে এর ব্যবহার বাড়তে থাকে। গুগল ব্রেন বিভিন্ন মডেলের মাধ্যমে কাজ করে যা আমাদের চিন্তা ভাবনাকে বোঝে এবং আগাম পূর্বাভাস দেয়। এই মডেলের কাজের মধ্যে রয়েছে গুগল ট্রান্সলেটের পাওয়ারফুল অ্যালগোরিদম, গুগল অ্যাসিস্ট্যান্ট যেমন জেমিনি এআই, অটো মেশিন লার্নিং। এটি এমন এক প্রযুক্তি যেখানে এআই নিজেই আরেকটা এআই ডিজাইন করতে শেখে। এবং আজকের এআই আর আগের মতো নয়, এখন এআই নিজেই শিখছে, এমনকি নিজের কোড নিজেই লিখতে পারছে। এদের বলা হয় সেলফ লার্নিং বা সেলফ কোডিং এআই। মানে এআই নিজের ভুল থেকে নিজেই শিখছে এবং নিজেকেই আরো শক্তিশালী করে তুলছে। একজন ছাত্রের মতো যে নিজেই নিজের শিক্ষক হয়ে যায়। ভাবতে পারছেন, যে প্রযুক্তি নিজেই ইভলভ করে তাকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে তো? এই সব প্রযুক্তি গুগলের বিভিন্ন প্রোডাক্টের মধ্যে ঢুকে গেছে। ইউটিউব, জিমেল, ম্যাপস, সার্চ, ফটোস, অ্যাডস, এমনকি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেও। একটা অরিজিনাল ফ্যাক্ট শুনো, 2019 সালে গুগল রিপোর্ট করে যে তাদের অ্যাড সিস্টেমের 90% সিদ্ধান্তই এআই দ্বারা চালিত। গুগল ব্রেনের মূল কাজ হলো প্যাটার্ন চিনে ফেলা এবং প্রেডিকশন করা। ধরুন আপনি একটি ভিডিও দেখলেন ইউটিউবে,
আপনি কতটা সময় দেখে স্কিপ করলেন, কোথায় পজ করলেন, কি মন্তব্য করলেন, আপনি কি ধরনের ভিডিওর উপর বেশি এনগেজ হন। পরে এই ডেটার মাধ্যমে আপনাকে পার্সোনালাইজড কন্টেন্ট দেখানো হয়। আপনি প্রতিদিন কি সার্চ করেন, কোথায় যান, কি দেখেন, কার সঙ্গে কথা বলেন, এই সব কিছুই গুগল ব্রেনের ডেটাবেসে জমা হচ্ছে। আর সেখান থেকে তারা বুঝে নিচ্ছে আপনি কে, আপনার স্বভাব কি এবং আপনি ভবিষ্যতে কি করতে পারেন। শুনলে অবাক হবেন, গুগলের কিছু গোপন প্রজেক্ট এখন চুপি চুপি ঠিক করে দিচ্ছে আপনি কি দেখবেন আর কি একদমই দেখতে পাবেন না। প্রজেক্ট আউল, পার্সপেক্টিভ এপিআই আর ডিপ মাইন্ড, এই সব সাব প্রজেক্টগুলো এমনভাবে কাজ করছে যেন আপনি শুধু সেই তথ্যগুলোই পান যেগুলো আপনি পছন্দ করেন বা যেগুলো আপনার মতো ভাবতে শেখায়। এই প্রযুক্তির নাম কি জানেন? ফিল্টার বাবেল। এর মানে আপনি শুধু সেই মতামতগুলি দেখবেন যা আপনি আগের থেকেই বিশ্বাস করেন। উল্টো দিকে অন্য ধরনের চিন্তাধারা, বিপরীত মত, আপত্তিকর প্রশ্ন, সেগুলো আর আপনার চোখেই পড়বে না। ফলে গড়ে ওঠে এক ভয়ঙ্কর ঘর, ডিজিটাল ইকো চেম্বার, যেখানে আপনার মতামতটাই বারবার প্রতিধ্বনিত হয়। আর ধীরে ধীরে সমাজ ভাগ হয়ে পড়ে নীরবে কিন্তু গভীরভাবে। এক্সাম্পল হিসাবে ধরলে পলিটিক্যাল বায়াস তৈরি করা হচ্ছে। ইউএসএ, ইন্ডিয়া, এমনকি বাংলাদেশেও মানুষকে নিজেদের মতামত অনুযায়ী সাজেস্টিভ কন্টেন্ট দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে। দেখবেন নির্বাচনের সময় একদল মানুষ শুধু এক পক্ষেরই খবর দেখতে পাচ্ছে, অন্য পক্ষের মতামত কানেই আসে না। শুনুন তাহলে, গুগল ব্রেনের রেকমেন্ডেশন সিস্টেম এতটাই শক্তিশালী যে নেটফ্লিক্সের রিপোর্ট অনুসারে 80% কন্টেন্ট তারা দেখায় রেকমেন্ডেশনের মাধ্যমে, আর ইউটিউবের ক্ষেত্রে তা প্রায় 70%। এবার ভাবুন, আপনি যা দেখছেন তার 70%ই অ্যালগোরিদম বাজছে, আপনি নন। এখন ধরুন এই রেকমেন্ডেশন যদি বায়াসড হয় বা নিয়ন্ত্রিত হয়, তাহলে পুরো সমাজকেই বিপথে চালিত করা সম্ভব। এটা যেন এক প্রকার সফট মাইন্ড কন্ট্রোল। গুগল ব্রেন এখন শুধু আপনার পছন্দই নয়, আপনার আবেগও বোঝার চেষ্টা করছে। জিমেলের মেল পাঠান বা গুগল ম্যাপে যে কোনো স্থানে যান, তখন আপনার তথ্য এই মস্তিষ্কে প্রবাহিত হয়। জিমেল বা গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনার টোন, শব্দ চয়ন, রেসপন্স স্টাইল ইত্যাদি বিশ্লেষণ করে তারা বুঝে নিচ্ছে আপনি খুশি না দুঃখিত, আপনি স্ট্রেসড না রিল্যাক্সড। গুগল ব্রেন তখন আপনার আবেগের উপর ভিত্তি করে পার্সোনালাইজড অ্যাডভার্টাইজমেন্ট দেখানো শুরু করে, মুড বেসড কন্টেন্ট রেকমেন্ডেশন করে, মেন্টাল হেলথ প্রেডিকশনও করে। এবার সমস্যা হলো, আপনি যদি ভাবেন আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে একটু থামুন। যে ভিডিওগুলো আপনি ইউটিউবে দেখতে পান বা যেসব আর্টিকেল আপনার সামনে আসে, সেগুলো অ্যালগোরিদম নির্ধারিত। এমনকি আপনি কি খবর নেবেন, কাকে বিশ্বাস করবেন, এসব নিয়ন্ত্রিত হয় এআই দিয়ে। ফেসবুকের এআই মুড এক্সপেরিমেন্ট দেখিয়েছিল কিভাবে মানুষের আবেগকে নিয়ন্ত্রিত করা যায়। কেমব্রিজ অ্যানালিটিকা এই ধরনের তথ্য ব্যবহার করে ইউএসএ, ইউকে এবং ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের লক্ষ লক্ষ ভোটারের মানসিকতা বিশ্লেষণ করে নির্বাচনের সময় কাস্টমাইজড রাজনৈতিক প্রচার চালায়। এর ফলে ভোটারদের মত বদলানো সম্ভব হয়, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করে। গুগলের একটি অভ্যন্তরীণ মডেল মানুষের আবেগ বা অনুভূতি চিনতে পারে প্রায় 92% সঠিকতায়। অর্থাৎ একজন মানুষ খুশি না দুঃখিত, রাগান্বিত না চিন্তিত, এই ধরনের মানসিক অবস্থা গুগলের এই মডেল সহজেই ধরতে পারে এবং তা 100 জনের মধ্যে প্রায় 92 জনের ক্ষেত্রে একদম সঠিকভাবে অনুমান করতে সক্ষম। ভাবুন তো, এআই যদি 92% সফলভাবে আপনার আবেগ বুঝতে পারে, তাহলে আপনার নিজের আবেগ কি আসলেই আপনার নিজের? গুগল ফিট প্লাস এআই এখন আপনার হার্টবিট, স্লিপ সাইকেল, স্ট্রেস প্যাটার্নও বোঝে। এই সব তথ্য ব্যবহার করে আপনার ফিউচার ডিসিশনসও প্রেডিক্ট করতে পারে। যেমন আপনি কবে নতুন ফোন কিনবেন, কবে আপনি রিলেশনশিপ ব্রেকআপ করতে পারেন। এমনকি এভাবে চলতে থাকলে একদিন এআই ঠিক করে দেবে আপনি কবে কার প্রেমে পড়বেন। শোনার পর হাসি পেতে পারে, কিন্তু আজ টিন্ডারের মতো বিভিন্ন ডেটিং অ্যাপগুলোর অ্যালগোরিদম আপনার সোয়াইপ হিস্ট্রি দেখে বলে দিতে পারে কার সঙ্গে আপনি ইমোশনালি কানেক্ট করতে পারেন। রেপ্লিকা এআই তো আরও এক ধাপ এগিয়ে গেছে। এমনকি মানুষ এখন এআই বটের সঙ্গেও গভীরভাবে প্রেমে জড়িয়ে পড়ছে। তাদের ক্লেম, এআই আপনার মুড, একাকিত্ব বোধ, ইমোশনাল নিড পর্যন্ত শিখে নিতে পারে। অবাক লাগছে, তাই না? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে, মানুষ এখন ডিজিটাল কম্পেনিয়নের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে তারা এআই এর মতো সফটওয়্যারকে বেশি পছন্দ করে, রক্ত মাংসে গড়া বাস্তব প্রেমিক প্রেমিকার থেকেও। তাহলে প্রশ্ন ওঠেই, যদি এআই জানে আপনি কোন গান শুনলে কাঁদেন, কার মেসেজ না পেলে মন খারাপ হয়, তবে প্রেমে পড়ার দিনটা সে নিজেই কি ঠিক করে দিচ্ছে না? হয়তো আমরা ভাবি আমরা প্রেমে পড়েছি,
কিন্তু সেটা এআই এর ডিজাইন করা এক নিখুঁত সাইকোলজিক্যাল ট্রিগার হতে পারে। তাহলে প্রেমটা কি আদৌ আমাদের, নাকি একজন কোডারের লেখা 5,000 লাইন কোড? মজার ব্যাপার হলো, এবার আপনি হয়তো ভাববেন আমার আর কিছু তো গোপনীয়তা নেই, কিন্তু আসলে সমস্যাটা গোপনীয়তা নয়, নিয়ন্ত্রণ। এআই এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় গভীরভাবে জড়িয়ে পড়েছে। কি খবর পড়বেন, কোন ভিডিও দেখবেন, কার পোস্ট দেখবেন, এমনকি আপনার রাজনৈতিক মতামত গড়ে উঠছে এআই নির্ধারিত পরিবেশে। ধরুন আপনি বারবার এমন ভিডিও দেখছেন যা এক পক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরছে, ধীরে ধীরে আপনার চিন্তা ভাবনাও সেই দিকেই গড়ে উঠবে। আপনি কি জানেন, আপনার প্রতিটা ক্লিক, স্ক্রল, ব্রাউজিং সবকিছুই গুগল এবং অন্যান্য কোম্পানির কাছে বিশাল ডেটার বাজার। এই মডেলকে বলে সার্ভিলেন্স ক্যাপিটালিজম। এখানে নজরদারির মাধ্যমে ব্যবসা চলে। আপনার ডেটা বিক্রি হয় বিজ্ঞাপনদাতা, কর্পোরেট এবং কখনো কখনো সরকারের কাছে। আপনি একজন ব্যবহারকারী নন, আপনি নিজেই পণ্য। আপনি যা দেখছেন, যা পড়ছেন বা শুনছেন, এই সব কিছুই গুগল ব্রেন নিয়ন্ত্রণ করছে। নিউজ ফিড ফিল্টারিং, সার্চ রেজাল্ট ম্যানিপুলেশন, কন্টেন্ট সেন্সরশিপ, এই সবই এআই এর হাতে। একটা আমেরিকার কানেকশন শুনুন, সবইতেই আমেরিকা। মকিংবার্ড প্রজেক্ট ছিল 1950-এর দশকে সিআইএ মানে আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এক গোপন মিশন, যার মাধ্যমে তারা মিডিয়াকে ব্যবহার করে মানুষের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করত। আজকের দিনে গুগল ব্রেন যেন সেই ডিজিটাল মকিংবার্ড, যে আপনার নিউজ ফিড, সার্চ রেজাল্ট এমনভাবে সাজাচ্ছে যেন আপনি যা জানেন তা কারো এজেন্ডার মধ্যে সীমাবদ্ধ থাকে। এটি একটি ডিজিটাল অপারেশন মকিংবার্ড। এখন এআই শুধু বর্তমানই বুঝতে পারে তাই নয়, ভবিষ্যতের পূর্বাভাসও দিতে পারে। প্রেডিক্টিভ এআই দিয়ে অনেক দেশের সরকার এখন বুঝতে পারছে আপনি কখন কোথায় যাবেন, কি কিনবেন, এমনকি আপনি ভবিষ্যতে কোনো অপরাধ করবেন কিনা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেডিক্টিভ পুলিশিং মডেল ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেস, শিকাগো পুলিশের কাজে ব্যবহৃত হচ্ছে। একইভাবে চীন সরকারও নাগরিকদের উপর নজরদারি ও আচরণগত বিশ্লেষণে প্রেডিক্টিভ এআই ব্যবহার করছে। এর ফলে অনেক সাধারণ মানুষকে আগের থেকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হচ্ছে, শুধুমাত্র একটি অ্যালগোরিদমের গণনার ভিত্তিতে। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কি নিয়ন্ত্রণে যাব নাকি নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবো? গুগল ব্রেন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি মেডিকেল ডায়াগনোসিস করছে স্বতন্ত্রভাবে। কি মনে হয় আপনার, এআই ডাক্তারদের রিপ্লেস করে দেবে? মিলিটারি ড্রোন ডিসিশন মেকিংও এআই ব্যবহার হচ্ছে। ভাবুন তো, আগামী প্রজন্মের ওয়ার এআই এর হাতে থাকবে। এটা শুধু একটা প্রযুক্তি নয়, এক প্রকার শক্তি যা নিয়ন্ত্রিত করছে মানুষের জীবনধারা। যদি গুগল ব্রেনের এই উন্নতি ও ব্যবহার অনিয়ন্ত্রিত থাকে, তাহলে আমরা ধীরে ধীরে এমন এক সমাজে পৌঁছবো যেখানে মানুষ নিজের মতো করে চিন্তা করতে পারবে না। তাহলে কি করা যায়? ডিজিটাল অ্যাক্টিভিটি পর্যাপ্ত করুন, প্রাইভেসি সেটিং ভালো করে বুঝে ব্যবহার করুন, ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহার করুন যেমন টর ব্রাউজার, ডাকডাকগো, এবং সর্বোপরি এআই বিষয়ে সচেতনতা ছড়ান আপনার চারিপাশে। আমরা এমন একটি যুগে প্রবেশ করছি যেখানে তথ্যই শক্তি, আর সেই তথ্য যদি এআই এবং কিছু কর্পোরেটের হাতে থাকে, তাহলে আমরা স্বাধীনভাবে ভাবতেও পারবো না। গুগল ব্রেন আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে চুপচাপ, নিঃশব্দে। যদি আমরা আজ সচেতন না হই, তাহলে ভবিষ্যতে চিন্তাধারা নিয়ন্ত্রিত এক দুনিয়া তৈরি হবে যেখানে স্বাধীনতা শুধুই ইতিহাস হয়ে থাকবে। আর অন্যদিকে এআই কেবল আমাদের চিন্তা নিয়ন্ত্রণই করছে না, এটা আমাদের চাকরিরও শত্রু হয়ে উঠছে। আগামী 5 বছর আপনার চাকরিটা থাকবে তো? মহাভারত বলে, মায়া মন্মথ মিথ্যা প্রেম এহি মায়া সর্বলোক বিনাশিনী। অর্থাৎ এই মায়া আমাদের জীবনকে বন্দী করে, আমাদের ইচ্ছার স্বাধীনতাকে কেড়ে নেয়। আজ এআই সেই আধুনিক মায়া যা আমাদের ইচ্ছা, ভালোবাসা, ঘৃণা সবকিছুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। আপনি কি প্রস্তুত এই মায়ার বন্ধন ছিন্ন করার জন্য? আপনার কি মনে হয়, আপনি এখনো নিজের জীবন নিজের মতো করেই চালাচ্ছেন, নাকি এআই নিয়ন্ত্রণ করছে? এই প্রযুক্তি যদি এমনভাবেই চলতে থাকে, তাহলে ভবিষ্যতের পৃথিবীতে মানুষ স্বাধীন থাকবে তো? কমেন্টে জানাবেন আপনার মতামত। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটা শেয়ার করুন এমন একজনের সাথে যে ভাবে এআই হার্মলেস। পরের এপিসোড মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। মোটের উপর কথা কি জানেন, এখানে এআই আপনাকে স্মরণ করিয়ে দেবে না, আমাকেই মনে করিয়ে দিতে হবে। দেখা হচ্ছে পরের এপিসোড।